রাইট। সো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি? এটা একটা ইন্টারনেট ব্রাউজার। ব্রাউজারটার নাম কি? কি বলতে পারি? ক্রোম। গুগল ক্রোম ব্রাউজার, তাই না? আচ্ছা, গুগল ক্রোম ব্রাউজার কেন সিলেক্ট করছি আমরা? আর তো অনেক ব্রাউজার ছিল, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, এই টাইপের অনেক ব্রাউজার ছিল, তাই না? বাট এটা সিলেক্ট করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা ওয়েব ডিজাইনার, একটা ওয়েব ডেভেলপারের জন্য সবচেয়ে ভালো টুলস প্রোভাইড করে গুগল ক্রোম। এই জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটা দিয়ে কাজ কন্টিনিউ করবো। হয়তো অন্য ব্রাউজার ব্যবহার করতে পারে, বাট ট্রাই করবেন ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো এন্ড টাস্ক গুলো গুগল ক্রোম ব্রাউজারে করার জন্য। আচ্ছা, এতে সুবিধা কি? কয়েকটা সুবিধা আছে। ফার্স্ট যে সুবিধা সেটা হচ্ছে আপনি আলাদা আলাদা ব্রাউজার ইনস্টল করা লাগবে না, একটা ব্রাউজারের মধ্যে আলাদা আলাদা প্রোফাইল করলে আলাদা আলাদা কাজ মেনটেন করতে পারবেন। লেটস আপনার অফিসে আপনি জব করেন, সো আপনার অফিসের কিছু কাজ আছে যেটা আপনি একটা ব্রাউজার ম্যানেজ করতে পারেন। আপনার হয়তো ফ্রিল্যান্সিং এর জন্য একটা ব্রাউজার ম্যানেজ করতে পারেন, আপনি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতেছেন, আপনি একটা ব্রাউজার মেনটেন করতে পারেন। ওকে, সো এইভাবে আপনি কি করতে পারেন? আপনার ব্রাউজার মেনটেন করে কাজগুলো করতে পারেন। বলেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। একটা ব্যাপার কি? সেটা হচ্ছে আমরা বিভিন্ন টুলস এড করতে পারবো। লাইক ধরেন আমার ব্রাউজারে স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন নেই। আমরা কি করতে পারবো? স্ক্রিনশট নিতে পারবো। ওকে? আবার ধরেন লেটস সে আমার একটা কোন একটা ওয়েবসাইট ভিজিট করছি আমি, codemanbd.com, এটা একটা ওয়েবসাইট, রাইট? এখন আমার লাগবে ক্লায়েন্টকে আমি পুরো ওয়েব পেজের একটা স্ক্রিনশট পাঠাবো। পুরোটা কিভাবে পাঠাবো? আমাকে কি করতে হবে? একটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রল করতে হবে, আবার একটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রল করতে হবে। সো এটা অনেক টাইম কনজিউমিং এন্ড ক্লায়েন্ট পুরো ফিল্ডটাও পাবে না, ফরেক্স এর যে ফিল্ড। বা ধরেন আমার পোর্টফোলিও হিসেবে আপলোড করবেন, পুরোটা আপলোড করতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? একটা টুল ব্যবহার করতে পারি যেটাতে আমি ওটার সাহায্যে পুরো ওয়েবসাইটটা বা পুরো জিনিসটা একটা স্ক্রিনশটের মধ্যে নিতে পারবো। তো এই ব্যাপারগুলো কি? এগুলো হচ্ছে এক্সটেনশন বলে, এগুলো আমরা ব্রাউজারে অ্যাড করতে পারবো। আরো কিছু সুযোগ সুবিধা আছে যেটা ইন ফিউচার আমরা আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখে নিব যে একটা গুগল ক্রোম ব্রাউজার থেকে আরো কয়েকটা প্রোফাইল, মানে আলাদা আলাদা ব্রাউজার যেভাবে ব্যবহার করতে হয় ওইভাবে আমরা কিভাবে তৈরি করতে পারি। এটার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা ব্রাউজারকে রেজিস্টার করব। যেটাতে কি হবে, যেমন ধরুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি একটা জিমেল দিয়ে রেজিস্টার করছেন, পরবর্তীতে ওই জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনি অন্যান্য ফোনের মধ্যেও কি লগ ইন করতে পারেন, তাই না? অন্যান্য ডিভাইসেও লগ ইন করতে পারেন। ওই ডিভাইসে যখন লগ ইন করেন আপনার প্রোফাইলে যা কিছু ছিল সবকিছু ওই প্রোফাইলের অ্যাপের মধ্যে চলে আসে। তো এরকমই আপনি যদি একটা ব্রাউজারকে কোন একটা জিমেলের মাধ্যমে রেজিস্টার করে ফেলেন, পরবর্তীতে এই ব্রাউজারে যত সেটিং, যত বুকমার্ক যা কিছু ছিল সবকিছু আপনার ওই পিসির মধ্যে চলে আসবে যখন আপনি এই জিমেলটা ব্যবহার করে লগ ইন করবেন। সেটাকে বলা হচ্ছে প্রোফাইল সিঙ্কিং বা গুগল ক্রোম প্রোফাইল সিস্টেম। আচ্ছা, এখন এটা করার জন্য আপনারা কিভাবে করবেন? খুব সহজ। জাস্ট এই যে কর্নার এখানে ক্লিক করবেন। আমার যে এটা দেখেন আমি কোনো জিমেল এখানে এটা রেজিস্টার করি না, তার মানে এই ব্রাউজার যদি ডিলিট হয়ে যায় বা অন্য কোনো পিসি আমি ব্যবহার করি, ওই পিসিতে কিন্তু এই ব্রাউজারের কোনো ডাটা ইনফরমেশন আমি পাবো না, নিতে পারবো না। আমি যদি এখন এটাতে কোনো একটা জিমেল লগ ইন করি, একটা জিমেল দিয়ে একটা প্রোফাইলই রেজিস্টার করা যায়। আচ্ছা, আমরা নতুন একটা আজকে করব। এখান থেকে অ্যাড ক্রোম প্রোফাইলে চলে যাব। দুইটা অপশন, সাইন ইন, স্টে সাইন আউট। সো সাইন ইন করলে কি হবে? আমার জন্য একটা জিমেল অলরেডি আছে হয়তো, সেটাতে আমি লগ ইন করে কাজ করতে পারবো। স্টে সাইন আউট যদি দেই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমার আহ জিমেল ছাড়াই আমি ব্রাউজারটা ক্রিয়েট করতে পারবো, পরবর্তীতে জিমেল আমি ক্রিয়েট করে নেবো বা লগ ইন করে নেবো। সো আমরা এটাই ট্রাই করব। এখানে আমাদের ব্যাচের নাম্বার দিয়ে দিব এরকম।
বা আপনি যে কাজের জন্য ফ্রিল্যান্সিং হলে ফ্রিল্যান্সিং লিখবেন, ওয়ার্ক হলে ওয়ার্ক লিখবেন, অফিস হলে অফিস লিখবেন, ইউনিভার্সিটিতে পড়ে থাকলে লিখবেন ইউনিভার্সিটি, বা যা ইচ্ছা লিখবেন। দেন এখান থেকে যে কোনো একটা কালার প্যালেট চুজ করবেন, যে আপনি কোন কালারের মধ্যে আপনার ব্রাউজারটা রান করতে চাচ্ছেন। যে কোনো একটা কালার চুজ করে দেখবেন ওই কালারটা হয়ে গেছে। দেন ডান দিবেন। ডান দিলে আপনার ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। এই পর্যন্ত খুব সহজে আমরা একটা ব্রাউজার করে ফেললাম। এই যে এখানে এখন যদি অন্য একটা ব্রাউজারে যাই, যেমন ধরেন এইটা একটা ব্রাউজার, এখানে গেলাম, এই যে এই ব্রাউজারে ছিলাম একটু আগে, আবার এখানে ক্লিক করে আমি যে ব্রাউজারটা এখন তৈরি করছি, এই যেটা, এটাতে আবার যদি যাই, এই যে এটা চলে আসলো। এরকম যে কোনো ব্রাউজারে গিয়ে আলাদা আলাদা ব্রাউজার আলাদা আলাদা কাজ ম্যানেজ করতে পারবো। আচ্ছা, পরবর্তীতে কি আসতেছে? এই যে ব্রাউজারটা করলাম, এই ব্রাউজারটা এখন আমি সাইন ইনটু ক্রোম যদি করে ফেলি, তাহলে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে যদি আমার জিমেল থাকে, আমি জাস্ট লগ ইন করে নিব, সিম্পলি যেভাবে লগ ইন করতে হয়। না থাকলে এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমার যেহেতু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট, আমি আর নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলতেছি না, আমি এইভাবে এটা রান করব। আপনাদের যদি ইম্পর্টেন্ট ব্রাউজার হয়, অবশ্যই কোন একটা জিমেল লগ ইন করে অথবা জিমেল নতুন করে ক্রিয়েট করে ওটার সাথে কানেক্ট করাই নেবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে। এখন যখন আমরা কিছু একটা প্রোফাইল তৈরি করে ফেললাম, প্রোফাইল তৈরি করার পর পর আমাদের যে ব্যাপারটা আসতেছে, সে ব্যাপারটা হচ্ছে আমরা এটার মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের ফিচার ইনক্লুড করতে পারি। যেমন একটু আগে একটা বললাম, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। সেই টাইপের জিনিসপত্র আমি কিভাবে করতে পারি, এই জিনিসটা আমি দেখব। এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোর। সাউন্ড কম শোনা যাচ্ছে? ঠিক আছে, বাড়িয়ে দিচ্ছি। এখন ঠিক আছে? ওকে। সো ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করলে আপনি দেখবেন এই এই লিঙ্কটা চলে আসছে। এখানে চলে যাবেন, ক্রোম ওয়েব স্টোর। এটা একদম শুরুতে এখানেও ছিল, এই যে এখানে একই লিঙ্ক। যা সার্চ করে দেখাই দিলাম আপনাদেরকে। আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে আমরা সার্চ করব যে আমাদের কি দরকার। লেটস সে আমাদের একটা স্ক্রিনশট নেওয়ার টুল দরকার। আমরা এখানে কি করব? স্ক্রিনশট নেওয়ার জন্য টুলের যে নাম সেটা লিখে সার্চ করব, অসাম স্ক্রিনশট। ঠিক আছে। আচ্ছা, আমরা না হলে আরেকটা নেই, লাইট শট। এই যে চলে আসে লাইট শট। ওকে। সেটা কিভাবে ইনস্টল করবো? এখানে ক্লিক করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই যে অ্যাড হয়ে গেল। অ্যাড হইলে এটাকে কি করব? আমি যদি বাইরে কোথাও ক্লিক করি, দেখেন এটা চলে গেছে। কোথায় গেল? এই যে এটার ভিতরে, এই যে এখানে চলে আসে, এটাকে পিন করব। ওকে। তো এখন এটাতে কি করতে পারবো? এটাতে আমি স্ক্রিনশট নিতে পারবো। কিভাবে? এখানে ক্লিক করলেই দেখবেন স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসছে। যতটুকু স্ক্রিনশট নেবেন এইভাবে আপনি স্ক্রিনশট নিতে পারেন। মার্ক করে ছোট বড় করে আপনি যতটুকু লাগবে নিতে পারেন। আপনি চাইলে এগুলো দিয়ে মার্ক করতে পারেন, আপনি চাইলে বক্স তৈরি করতে পারেন। এখানে আরো বিভিন্ন টুল আছে, এগুলো আপনি ঘেটে দেখলে পারবেন। এখন এখানে কিছু অপশন আছে। প্রথম অপশন হচ্ছে ওয়েবে আপলোড করা বা ক্লাউডে আপলোড করা। ক্লাউডে আপলোড করলে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, ওই লিঙ্কটা কাউকে দিলে সেই লিঙ্কে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা দেখতে পারবেন। শেয়ারে সরাসরি কিছু শেয়ার করতে পারবেন, ডিরেক্ট ইমেল করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে ইমেজ কপি, ইমেজটা কপি করতে পারবেন। দেন কারো ইনবক্সে বা কোনো একটা টেক্সট লেখার জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে বা কমেন্ট ভি দিয়ে পেস্ট করলে দেখবেন ওখানে লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। এখানে আছে সেভ, আপনি চাইলে আপনার লোকাল মেশিন বা পিসিতে এটা সেভ করে রাখতে পারেন স্ক্রিনশটটা। আচ্ছা, এই হচ্ছে সিম্পলি একটা কোনো একটা টুল অ্যাড করা এন্ড সেটার কাজ করা। এভাবে আমরা কি করতে পারি? কাজ করতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা শীট শেয়ার করব, যে শীটের মধ্যে আপনি দেখবেন অনেকগুলা প্রয়োজনীয় এক্সটেনশনের লিংক দেওয়া আছে, নাম দেওয়া আছে। ওগুলো ইনস্টল করে করে ওগুলার কাজ আপনারা দেখবেন। আর এই অসম স্ক্রিনশট যেটা বা এই যে লাইট শট যেটা, এটার একটা সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের লোকাল মেশিনে। কিভাবে? লাইট শট লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে এখানে যাবেন, গিয়ে এই যে এখান থেকে আপনি যেই মেশিন ইউজ করতেন, যেমন আমি ম্যাকের জন্য হলে ম্যাকের জন্য ইনস্টল করব। আর যদি আমার উইন্ডোজ থাকে তাহলে আমি উইন্ডোজের জন্য ইনস্টল করবো। আমার ম্যাকে অলরেডি ইনস্টল করা আছে। So আমি যদি এটা ইউজ করতে চাই, আপনি ইনস্টল করে ফেললেই দেখবেন এটা সবসময় রান করবে। এন্ড এটার স্ক্রিনশট নিবেন কিভাবে? যদি ম্যাকে হয় তাহলে সেট আপ করে নিতে হবে, আর যদি উইন্ডোজ হয় অটোমেটিকলি সেট আপ করা থাকে, সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন।
প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, দেখেন আপনার কিবোর্ডে ডান দিকে উপরে। ওই প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিনশট নেওয়ার অপশন আসবে। আমি ম্যাকে আমার শর্টকাট যেটা দেওয়া আছে ওটা সেট করলাম, এই চলে আসলো। এখন আমি চাইলে এইভাবে স্ক্রিনশট নিতে পারি, যে কোনো জায়গায়, যে ব্রাউজারের বাইরেও নিতে পারবো। দেন আমি কি করতে পারবো, এটাতে মার্ক করতে পারবো, আমি লিখতে পারবো কিছু। এরকম করে আমি কি করতে পারবো, লিখতে পারবো। ঠিক আছে, দেন আমি এটা আপলোড করতে পারবো, এখানে ক্লিক করে আপলোড করলে আমাকে একটা লিংক দিয়ে দিবে। কপি করলাম, এই লিঙ্কটা আমি যাকে পাঠাবো সেই আমার এই যে স্ক্রিনশট আছে এটা অ্যাক্সেস করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আহ, ভাইয়া ম্যাকের জন্য এটা অফার আছে না, তো পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সরি, আবার বলেন। ভাই ম্যাকের জন্য লাইট শট স্ক্রিনশটটা আছে না, ওপেন করলে পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যায় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাক্সেস দেওয়া নাই, হয়তো আপনার প্রিফারেন্স থেকে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। আচ্ছা। সো এটা একটু দেখে নেবেন, অথবা জাস্ট এটা বলবেন চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলকে বলবেন যে আমার ম্যাক এটা করলে ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। দেখেন আপনাকে কিছু স্টেপ দিয়ে দিবে, এই সেটিং গুলো চালু করতে হবে। তো চালু করে ফেললেই দেখবেন কাজ হয়ে গেছে। ঠিক আছে। ওকে, আচ্ছা আমি আপনাদের জন্য শীটটা বের করে নিচ্ছি। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এইখানে একটু নিচে দিয়ে গেলে দেখবেন এখানে সবগুলো টুল এক্সটেনশন আপনাদের এখানে দেওয়া আছে। প্রথমে যেটা দেখালাম লাইট শট, ওটা অলরেডি আমরা ইনস্টল করছি। এখানে ক্লিক করলে ঠিক আছে, এখান থেকে ইনস্টল করতে পারবেন। আর এটা হচ্ছে যে ডাউনলোডের লিঙ্কটা, যে লাইট শটের স্ক্রিনশট যেখান থেকে আমরা অ্যাপটা ডাউনলোড করলাম। এছাড়া এইটা থেকে আমরা স্টার্ট করবো, সিএসএস পেপার, এখানে চলে যাব। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্টটা প্রিপেয়ার করবো কিভাবে, অ্যাসাইনমেন্টের জন্য একটা ডকুমেন্ট প্রিপেয়ার করবো আমরা। এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে করবেন। আমি একটা জায়গাতে ডামি অ্যাড করে রাখছি যাতে আপনি যদি দেখাইতে পারি। এখানে ধরেন এটা আমার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, আপনাদেরকে আজকের টপিকে যে অ্যাসাইনমেন্টটা দিব এইটাই থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। এখানে যাব, গিয়ে আমি অ্যাসাইনমেন্টটা কি করবো, এরকম থাকবে, আপনাদের ফাঁকা থাকবে এরকম। এখান থেকে ক্রিয়েট, এইখান থেকে এই যে ডক, এই অপশনটা সিলেক্ট করবেন। ক্লিক করলেই দেখবেন যে একটা ডক অ্যাড হয়ে যাবে। দেন এই ডকটা যখন অ্যাড হবে এখানে ক্লিক করলে ডকটা ওপেন হবে। এটা আপনি কয়েকবারে করতে পারেন। ধরুন আজকে কিছুটা কাজ করলেন, কেটে দিলেন,
আবার পরে আবার আসবেন, পরে আবার এখানে ক্লিক করে বাকি কাজটা করবেন। এন্ড শুধু এটা জমা হয়েছে, এখানে অ্যাড হয়েছে, আপনি কিন্তু অ্যাসাইনমেন্টটা সাবমিট হয় না। এখানে ক্লিক করে টার্ন ইন করে আবার টার্ন ইন দিলে তাহলে সাবমিট হবে। আপনার এখানে টার্ন ইন, হ্যান্ডস ইন, যে কোনো একটা কিছু লেখা থাকতে পারে। আচ্ছা, এখন আমরা এখানে কি করবো, যেখানে টাইটেল অলরেডি অ্যাড হয়ে গেছে, আমরা যেটা করছি, যেমন ধরুন গুগল প্রোফাইল বা ক্রোম প্রোফাইল করছি আমরা, তাই না? ক্রোম প্রোফাইল যে করছি, এটা একটা স্ক্রিনশট নিব, আমি যে প্রোফাইল গুলা করছি। করে এটা মার্ক করে দেখাই দিবেন যে এই প্রোফাইলটা আমি করছি, জিমেলটা মার্ক করে দেখাই দিবেন। আপনারা সুন্দর করে করবেন এটা। আপলোড করবো এইভাবে, যে লিঙ্কটা আসে এই লিঙ্কটা এখানে বসাই দিব। কপি করলাম, এইখানে লিঙ্কটা বসাই দিয়ে এন্টার করব। আচ্ছা, তারপর কি কাজ করব? তারপর কাজ করব হচ্ছে এইটার, এটা সিএসভি পেপারটা অ্যাড করে ফেলি, অ্যাড করে একটা কাজ করব, মানে ওইটার অ্যাসাইন একটা স্ক্রিনশট নিব। এখানে বেশিরভাগই টুল দেওয়া আছে, টুল ছাড়াও কিছু ওয়েবসাইটের লিঙ্কও আছে যেখানে কিছু কাজ করা যায়, কোনো ইউজফুল কিছু আছে। প্রিন্ট করে নিব। এটা দিয়ে কাজ কি? এটার কাজ হচ্ছে যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন, মানে এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, আমি কোন একটা এলিমেন্টস এর সিএসএস জানতে যাচ্ছি, স্টাইল জানতে যাচ্ছি, যেমন ধরেন এই ফন্টটা কত বড়, কত পিক্সেল, এগুলো জানতে যাচ্ছি, তাহলে এখানে ক্লিক করব। এইখানে যে কোনো একটা লেখার উপর ক্লিক করব, বা যে কোনো একটা বাটনের উপর ক্লিক করব, যেটাই ক্লিক করব ওটা যাবতে। আচ্ছা, প্রথম তো এই যে এটা কেটে দিতে হবে শুরুতে, এরকম আসবে, তখন এটা ক্লিক করব। এই যে এটা যাবতীয় ডিটেলস চলে আসছে, কি ফন্ট ইউজ করা হয়েছে, কত পিক্সেল ইউজ করা হয়েছে, লাইন হাইট কত, আদার সব ডিটেলস এখানে পেয়ে যাব এরকম। এটা আমি একটু ঘেটে দেখবো যে এটাতে কি কি ডিটেলস আমি বের করতে পারি। এটা আবার একটা স্ক্রিনশট নিব, নিয়ে এটা দেখাই দিব যে এই ফন্টটার যাবতীয় ডিটেলস আমি এখানে বের করছি, করে এখানে আপলোড করবো। প্রত্যেকটা টুলেরই যেই কাজটা আমি করতে পারি, ওই কাজটা একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? কপি করলাম। এইখানে প্রথমে হচ্ছে ওইটা টাইটেলটা দিব। এটা টাইটেলটা কি, আমি যেটার কাজ করতেছি সেটা হচ্ছে এটার টাইটেল, এই যেটা। এখানে লিঙ্কটা বসে দিই, টাইটেলটা কপি করে নেই, লেখাটা এখানে বসে। এখানে লেখাটা বসাবেন হচ্ছে কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি দিবেন, তাহলে স্টাইল ছাড়া পেস্ট হবে। স্পেস, ওকে। লাস্টে এখানে আইসা একটা এন্টার দিবেন, লিংক হয়ে যাবে এটা। সিমিলারলি বাকি কাজগুলো এখানে করে ফেলবেন, যেমন আই এম ট্রান্সলেটর, এটা ইনস্টল করবেন। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট কিভাবে করে? একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, একটা ল্যাঙ্গুয়েজ আমি বিভিন্ন আলাদা আলাদা মেশিন ইউজ করে, যেমন গুগলের সাপোর্ট নিয়ে করতে পারে, ইয়াহু নিয়ে করতে পারে, তারপরে আপনার হচ্ছে ইয়ানডেক্স আছে, এবং বিভিন্ন ধরনের বিল্ডার বা টুলস আছে যেগুলো দিয়ে আমরা ট্রান্সলেট করি নর্মালি। সেটা সবগুলা একটা জায়গাতে আপনি করতে পারবেন। দেখাচ্ছি। এটা কেটে দিব, কপি করলাম এই লেখাটা, আই এম ট্রান্সলেটর, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দুটো অপশন, একটা হচ্ছে ডিফল্ট রাখবেন এইখানে, আর এইখানে দিয়ে দিবেন হচ্ছে আপনি কোন ভাষাতে ট্রান্সলেট করতে যাচ্ছেন, দুটো অপশন। লোড হচ্ছে, এই যে হয়ে গেছে। সো দুইটা অপশন আছে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা থেকে কোন ল্যাঙ্গুয়েজে নিতে যাচ্ছেন। আমার যদি ইংলিশ আছে, আমি ধরেন অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে নিব, ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে স্প্যানিশ। ওকে, সো আমি এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক দিব, এখানে দিব।
জাস্ট এস ক্লিক করলাম, তাহলে এস এর সিরিয়াল যেটা আছে এটাতে চলে আসলো। স্প্যানিশ দিয়ে দিব, দিয়ে আমি এখান থেকে ট্রান্সলেট ক্লিক করবো। ওই ডিফল্ট ল্যাঙ্গুয়েজে ডিটেক্ট করছে অটোমেটিকলি ইংলিশ, আর এখান থেকে যে স্প্যানিশ আমাকে লিখে দিছে পুরোটা। আর আমি যদি মনে হয় যে আমি বাংলা করব, সিমিলারলি আপনি জাস্ট বাংলা সিলেক্ট করবেন এখান থেকে, এই যে বাংলা করে দিছে। যদি মনে হয় মাইক্রোসফট এটা পারফেক্ট হয়নি, ট্রান্সলেটর যেটা আছে ওটা ট্রাই করবেন। তাও যদি মনে হয় যে না হয়নি, তাহলে গুগল যেটা ট্রাই করবেন, দেখবেন কোনো না কোনো একটা পারফেক্ট দিচ্ছে আপনাকে, যেটা দেখে মনে হচ্ছে না ঠিক আছে, সবকিছু পারফেক্ট লাগতেছে। দেন এটা আপনি কপি করতে পারেন, এখান থেকে শুনতে পারেন সরাসরি। ওকে। কোডম্যান বিডি বাংলাদেশের একটি উদ্ভাবনী অ্যাডটেক লিডার এবং সেরা ফ্রিল্যান্স। কোডম্যান বিডি বাংলাদেশের এখান থেকে কপি করতে পারেন বিডি বাংলাদেশ এরকম। সো এটা একটা স্ক্রিনশট নেবেন আপনি যে করছেন ট্রান্সলেট। লেখাটা প্রথমে কপি করে নিয়ে যাবেন, আপনার যে অ্যাসাইনমেন্টের শিট আছে ওখানে বসাবেন, শিট দিয়ে দেন স্ক্রিনশট নেবেন যে আপনি যে ট্রান্সলেট করছেন সেটা। বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন আছে? এটা একদম বেসিক বাট ইউজফুল। লাস্টে এটা, বাকিগুলো আপনারা করবেন। আমি যদি দেখাতে, আর কিছু ভিপিএন আছে, জাস্ট অন করে এটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। ভিপিএন অনেক সময় লাগে, দেখা যায় আমার কোনো একটা কারণে আমার ব্রাউজার ব্লক হয়ে গেছে, আমার আইপি ব্লক হয়ে গেছে, হয়তো আমার পোর্টফোলিও ওয়েবসাইটে আমি ভিজিট করতে পারতেছি না। আর ফুল পেজ স্ক্রিন ক্যাপচারটা বর্তমানে হয়তো বা এখানে পাওয়া যাচ্ছে না, সো এই জন্য অসাম ভাই স্ক্রিন আছে, প্রথমটা মনে হয়। অসাম স্ক্রিনশটটা নিলেও কাজ করবে। ফুল পেজ স্ক্রিন ক্যাপচার একটা ছিল, শুধু ফুল পেজ স্ক্রিন ক্যাপচার করার জন্য। আমার অন্যান্য ব্রাউজারে হয়তো আছে এটা এখনো ইনস্টল করা, ওরা হয়তো এখন আপাতত অফ করে দিছে সার্ভিস। অলরেডি যদি ইনস্টল করা থাকে তাহলে কাজ করবে। এটা হচ্ছে ইনস্টল হোক, এটা পিন করে নিব। এটা দিয়েও ফুল পেজ স্ক্রিন ক্যাপচার নেওয়া যায় কিভাবে? এখানে ক্লিক করব, স্ক্রিনশট অপশনে যাব, এই যে ফুল পেজ ক্লিক করলে এখন দেখুন পুরো পেজটা সে স্ক্রিনশট নিবে লোড করে করে। এই যে নিচ্ছে, পেজটা অনেক বড়, তো টাইম নিয়ে এসে আস্তে 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 পুরোটা স্ক্রিনশট নিয়ে একটা ইমেজ বানাই দিবে আপনাকে। এই যে বানাই দিচ্ছে, হ্যাঁ, পুরো মনে হচ্ছে যে ওয়েবসাইট। এটা এখন আপনি ডাউনলোড করতে পারেন চাইলে, এটা চাইলে আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে, পুরোটা এই এখান থেকে জুম মাইনাস করে একবারে দেখতে পারেন এরকম। এডিট করতে পারেন, ক্রপ করতে পারেন, ডান দিবেন। এই যে এখন এটা ডাউনলোড করতে পারেন, কপি করতে পারেন, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন, অথবা প্রিন্টও করতে পারেন, যেটা ইচ্ছা। ফুল রেজলিউশনে ডাউনলোড হয়ে যাবে। চমৎকার, তাই না? সো এটা একটা স্ক্রিনশট এখন আমরা নিব, যেহেতু আমাদের পিসিতে যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে এটা দিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে দেখাই দিব যে আমরা এই ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে ডাউনলোড করতে পারছি। জাস্ট মেক শিওর করার জন্য যে আপনারা এই বেসিক জিনিসগুলা সাথে আসলে ইউজ টু কিনা। ওকে,
বাকিগুলো পারবো। ভিপিএন আছে, জাস্ট অন করে ইনস্টল করবেন, তারপর জাস্ট অন করে স্ক্রিনশট নিয়ে অফ করে দিবেন, সমস্যা নেই। পরবর্তীতে হয়তো বা কোনো একটা ইস্যুতে পড়বেন, আমি বলবো যে ভিপিএন অন করে ট্রাই করেন, তখন যাতে অ্যাটলিস্ট আপনি জানেন যে ভিপিএন আসলে কি জিনিস, কিভাবে কাজ করে। তারপর আছে যে, এটা তো নিলামই অসম স্ক্রিনশট, এই মাত্রই নিলাম। এটা স্ক্রিনশট, ওখানে অসম স্ক্রিনশট আরো বাকি কাজ আছে ফুল পেজ স্ক্রিনশট ছাড়া, ওগুলা নিয়ে নিয়ে ট্রাই করে দেখবেন কি কি করা যায়। স্ক্রিন রেকর্ড করা যায়, স্ক্রিনশট নেওয়া যায়, বিভিন্ন কিছু করা যায় এটা দিয়ে। তারপর আছে হচ্ছে ওয়াটসরান দিয়ে দেখা যায় যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে তৈরি না কিসে তৈরি, এটা দেখা যায়। কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন, ওয়াটসনে ক্লিক করে দেখবেন, যেমন এটা গিয়ে ওয়াটসনে ক্লিক করলে আপনাকে অ্যানালাইসিস করে বলে দিবে এটা কি কি দিয়ে তৈরি। নিমবাজ আছে, এটাও সেম স্ক্রিনশট নেওয়ার একটা টুল। গ্রামারলি আছে, গ্রামারলি হচ্ছে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক যদি হয় সে এটা ইরর ফাইন্ড করে দিবে, এন্ড অটো কারেকশন অন করে দিলে সে অটো কারেক্ট করে দিবে। এন্ড এটা জাস্ট ইনস্টল করে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। নোটপ্যাড.pw খুবই চমৎকার একটা এক্সটেনশন। এটা যদি আপনি যান, প্রত্যেকবার আপনাকে নতুন একটা পেজ দিবে। এই পেজের মধ্যে আপনি ইচ্ছা মতো নোট নিতে পারেন, এই জিনিসটা লিঙ্কটা সেভ করে রাখতে পারেন বুকমার্ক হিসাবে। বুকমার্ক কি জিনিস, এখানে যে স্টার ক্লিক করে ডান করবেন, এখন নতুন ট্যাবে গেলে দেখবেন আপনার একটা এই যে বুকমার্ক চলে আসছে। এটা চাইলে আপনি এখানে টেনে এইখানেও রেখে দিতে পারেন, এই বুকমার্ক বার বলে এটাকে, এখানেও রাখতে পারেন। ইচ্ছা মতো বুকমার্ক করতে পারেন আপনি এখানে। যদি চান এই বারটা সবসময় ভিজিবল থাকুক, তাহলে নতুন ট্যাবে যাওয়ার পরে এই বারের যখন একটা ফাঁকা জায়গাতে এভাবে অপশন ক্লিক করে শো বুকমার্কস বার, তাহলে এটা সবসময় এখন ভিজিবল থাকবে এই যে। আর আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্ক্রিনশট এন্ড আদার্স যা ইচ্ছা, নোট, ডিটেলস যা ইচ্ছা আপনার ওয়েবসাইট বুকমার্ক করে রাখতে পারেন। এই যে হয়ে গেছে। তো চাইলে এটা ডানে বামে যেদিকে ইচ্ছা নিতে পারেন। আপনি চাইলে ফোল্ডার করে অনেকগুলো বুকমার্ক একটা ফোল্ডারে রাখতে পারেন। এই ফোল্ডার করবেন, দেন যা ইচ্ছা ফোল্ডারের নাম দিবেন। আপনি চাইলে টেনে টেনে ফোল্ডারের ভিতরে নিয়ে রাখতে পারেন, চাইলে ফোল্ডার তো বাইরেও আনতে পারেন, আবার চাইলে ফোল্ডার ডিলিট করতে পারেন। এগুলো ডিলিট করতে হলে জাস্ট অপশনে যাবেন, ডিলিট। বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, নোটপ্যাডের একটা বিশেষত্ব কি, নোটপ্যাড চাইলে আপনি কাস্টম ইউআরএল বানাইতে পারেন, মুখস্থ করে ফেলবেন। আপনার পিসি থেকে কোনো একটা নোট, কোনো একটা লিঙ্ক, কোনো একটা কিছু এখানে বসাবেন। আপনার ফোন থেকে আপনি ওই লিঙ্কে গিয়ে দেখবেন এই নোটের মধ্যে ওই লিঙ্ক টেক্সট যেটা দরকার ওটা রয়ে গেছে। হয়তো দেখা গেল আপনি কোথাও একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি প্রেজেন্টেশনের ফাইলের লিঙ্কটা এখানে দিয়ে রাখবেন। নোটপ্যাডটা এডিট করে, যেখান থেকে এডিট করে আপনার নাম দিয়ে রাখবেন যা ইচ্ছা। এটা দিয়ে দিলাম আমি, হ্যাঁ। তো লিঙ্ক কি হইলো এখন দেখেন, লিঙ্কটা হলো notepad.pw/ এটা। সেটা আমার তো মুখস্থ থাকবে তাই না, নোটপ্যাড.pw/ এটা লিঙ্ক। এটা আমি যে কোনো পিসিতে টাইপ করে ঢুকতে পারবো, ঢুকলে আমি যা এখানে টাইপ করছি সব আমি দেখতে পারবো। তাহলে আমি লিঙ্কটা যদি আপনাদেরকে দিয়ে দিই, আপনারা এখন চাইলে লাইভে যে কোনো কিছু টাইপ করতে পারেন, যেটা আমি এখানে বসেই দেখতে পারবো। এডিট করতে পারবো, আমি যা লিখতে পারবো আপনারা দেখতে পারবো, আপনারা যা লিখবেন সেটা আমি দেখতে পারবো এখান থেকে। সুন্দর মতন সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। And এটা রেখে দিবেন বছরের পর বছর, আপনি চাইলে যখন ইচ্ছে অ্যাক্সেস করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। আপনার যদি সেন্সিটিভ কোনো ইনফরমেশন রাখতে চান, সেক্ষেত্রে আপনি লক করতে পারেন। পাসওয়ার্ড প্রোটেকশনে যাবেন, এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে সেভ দিবেন। সেভ দিলে ওই পাসওয়ার্ডটা পরবর্তীতে ঢুকতে গেলে পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ড না দিলে লগ ইন করা যাবে না। বুঝতে পারলাম? এটা যে কাজ করছে, একটা স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দিবেন। এরকম আর অনেক কিছু আছে, অ্যাড ব্লকার আছে, অ্যাড ব্লকারটা ইনস্টল করে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। অ্যাড ব্লকার কি জিনিস, যে অনেক সময় আছে ধরেন এমন একটা ওয়েবসাইট দিল ক্লায়েন্ট, গিয়ে দেয় এত অ্যাড আমি লেআউটই বুঝতেছি না, সেক্ষেত্রে অ্যাডটা ব্লক করা লাগতে পারে। রেসপন্সিভ ওয়েব টুল, এটাতে আমি দেখতে পারি ওয়েবসাইটটা মোবাইলে আলাদা আলাদা ডিভাইসে কেমন দেখাচ্ছে, যে এটা খুবই চমৎকার একটা এক্সটেনশন। এটা যদি আমি ইনস্টল করি, আমি কোনো একটা ওয়েবসাইট মোবাইলে, ট্যাবলেটে, ছোট ল্যাপটপ, বড় ল্যাপটপ, ডেস্কটপ, এগুলোতে কেমন দেখা যাচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, যে একদম হুবহু ফোনে যেরকম দেখা যায় ওইরকমই দেখা যাবে। তাহলে প্রত্যেকটাই একটা একটা কাজ করবেন, একটা একটা স্ক্রিনশট নিয়ে ওইভাবে বসাই দিবেন। যেদিন আপনার সবগুলো বসানো শেষ হয়ে যাবে, আপনি জাস্ট আপনার এইখানে এসে টার্ন ইন করে, এইভাবে টার্ন ইন ক্লিক করে এখান থেকে টার্ন ইন আবার ক্লিক করে দিবেন, তাহলে অ্যাসাইনমেন্ট জমা হবে। তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা হবে না, জিরো পাবেন। সেটা মাথায় রাখতে হবে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দেয়। এই যে দেখেন আমার এটা ফোনে কেমন দেখা যাচ্ছে, স্পষ্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এইখান থেকে আরো ডিভাইস অ্যাড করতে পারি, ডিভাইস চেঞ্জ করে করে দেখতে পারি। ধরেন আপনার স্যামসাং
S20H যে কার্ভ ডিসপ্লে, ওটাতে কেমন দেখা যায় দেখেন, কার্ভ করেই দেখাচ্ছে আপনাকে। So আপনি দেখতে পারবেন এটা কার্ভের মধ্যে কাটা গেছে কিনা বা আদার্স কোনো ইস্যু আছে কিনা। একদম 100% আইডিয়াল ভিউটা আপনাকে দিচ্ছে। 14 Pro Max, তাই না? 14 Pro Max এ কেমন দেখা যায় এরকমই দেখতে পাচ্ছি। চমৎকার একটা জিনিস, এটা স্ক্রিনশট নিয়ে সেটা অ্যাড করে দিবেন। আর কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে? কে কোন জেলা থেকে আছেন আপনার? জি ভাই বলেন। হুম হুম। না ভাই, আপনি কোশ্চেন একটা করতেছিলেন না, ওটা বলেন আর কি। আপনাদের জেলা, কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন বলেন তো? ভাই আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, আমি ঢাকা থেকে করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নোয়াখালী, ঢাকা থেকে করতেছেন, ওকে। আর কে কোথা থেকে আসছি আমরা? ভাইয়া আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমিও ঢাকা থেকে। আচ্ছা, ওকে ফাইন। দিনাজপুর, দুইটা দুই জায়গা থেকে পেলাম। একজন নারায়ণগঞ্জ থেকে আছে, আমরা বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে, তাই না? বেশ, ওকে। আরেকজন আছে, চিটাগং থেকে। সরি, চিটাগং থেকে। ওকে ওকে। অনেক জায়গা থেকে আছি আমরা, তাই না? অনলাইন ক্লাসের বদলতে আমরা একসাথে ক্লাস করতে পারলাম। আচ্ছা, ঠিক মতো ক্লাস করবেন। ক্লাস করলে ক্লাসের মধ্যে কোশ্চেন থাকলে সাথে সাথে কোশ্চেন করবেন, লজ্জা করার কিছু নেই। যেই আছেন এখানে সবাই, এন্ড অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করার চেষ্টা করবেন। এখন যদি অ্যাসাইনমেন্টটা ফাঁকি দেন পরবর্তীতে কিন্তু প্রেসারে পড়ে যাবেন, এন্ড অ্যাসাইনমেন্ট ঠিক মতো না করলে ফাইবার ক্যাশের চান্স পাবেন না। আর আপনাদের ব্র্যান্ডিং ক্লাস প্রতি শুক্রবারে হবে। আই থিঙ্ক আপনাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে, ব্র্যান্ডিং ক্লাসে অবশ্যই জয়েন করবেন। আর আমার যে অ্যাসাইনমেন্ট আমি দিলাম, এই অ্যাসাইনমেন্টটা 1 সপ্তাহ সময় পাবেন। পরবর্তী ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দিব ওইটার জন্য 1 সপ্তাহ সময় পাবেন। মানে যেই দিনের ক্লাস পরবর্তী ওই দিনের আগের দিন আপনি অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। এভাবে আপনাদের কন্টিনিউ হতে থাকবে। আপনাদের সপ্তাহে একদিন চলবে হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের ক্লাস, আরেকদিন চলবে হচ্ছে আপনাদের শপিফাই এর ক্লাস। আর পাশাপাশি এক্সট্রা কোর্স চলতে থাকবে, যেমন ব্র্যান্ডিং এর কোর্স চলতেছে এরকম, মানে যদি কোনো হয় এরকম চলতে থাকবে পাশাপাশি। মেজর ক্লাস দুইটাই, একটা এলিমেন্টর একটা শপিফাই, একটা না চলতে থাকবে। কিছুদিন ক্লাস হওয়ার পরে মিড টার্ম হবে, মিড টার্মের পরে কিছুদিন ক্লাস হওয়ার পর ফাইনাল এক্সাম হবে। দেন এখান থেকে ফাইবার হচ্ছে ফাইনাল এক্সাম যারা দিবে, অ্যাসাইনমেন্ট যারা ঠিক মতো করবে, এদেরকে ফাইবার ক্যাশে ফ্রিতে সুযোগ দেওয়া হবে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে আর কারো? নাকি শেষ করবো আজকে? ভাইয়া ব্র্যান্ডিং ক্লাসটা কি, মানে কি নিয়ে হবে? ব্র্যান্ডিং ক্লাসটা আপনাদের ব্র্যান্ডিং, আপনি কিভাবে আপনার প্রোফাইল স্ট্রং করতে পারেন। যখন ক্লায়েন্টের কাছে যাবেন, একদম নতুন হিসেবে যখন যাবেন, আপনার কিচ্ছুই নাই, তখন তো আপনার ক্লায়েন্ট কাজ দিতে চাবে না। সো এটা এখন থেকেই যাতে আপনার প্রোফাইলটা স্ট্রং হয়, আপনাকে গুগল করে সার্চ করলে বের করা যায় আপনার একটা পোর্টফোলিও কিরকম হইতে পারে, আপনার কোন বিষয়গুলো নজরে রাখতে হবে, অনলাইনে কোন জিনিসগুলো আপনি পোস্ট করতে পারবেন, কোন জিনিসগুলো পোস্ট করবেন না, কোথায় অ্যাক্টিভিটি বাড়াবেন, এই ব্যাপারে সবকিছু নিয়ে আপনার ব্র্যান্ডিং এর ক্লাস হবে। আর ব্র্যান্ডিং মানে আপনার নিজের ব্র্যান্ডিং, আপনি নিজেকে কিভাবে স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে পারেন অনলাইনে। ঠিক জি আছে, ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, ক্লাস শেষ, চাইলে লিভ নিয়ে নিতে পারি বাকিরা। আল্লাহ হাফিজ।